লোকসভা নির্বাচন 2024 আর ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি আসনে কে কোথায় জিতবে, কী বলছে জনসমীক্ষা বা ওপিনিয়ন পোল, হ্যাঁ সেটা আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, তার আগে অবশ্যই বলে রাখি যে এই জনসমীক্ষা ওপিনিয়ন পোল মানুষের মনে আভাস মাত্র, বাস্তব ফলাফল সেদিন জানাবে যেদিন রেজাল্ট পৌঁছে দেবে, অর্থাৎ 4ই জুন জানাবে যে জনতা বা সাধারণ মানুষ কী রায় দিয়েছে, কে কোথায় জিতলো। আর এই অনমাসমীক্ষা ওপিনিয়ন পোলের সাথে এই ইউটিউব চ্যানেলে কোনো সম্পর্ক নেই। এবার চলুন দেখে নেওয়া যে লোকসভা নির্বাচন 2024 জনসমীক্ষা কী বলছে, যে কোন আসনে কে জিততে চলেছে। বাংলার 42টি আসনের সম্ভাব্য ফল: দার্জিলিংয়ে সম্ভাব্য জয়ী বিজেপির রাজু তিস্তা, কোচবিহারে ফের জিততে পারেন বিজেপির নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে এবার জিততে পারেন বিজেপির মনোজ টিগ্গা, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির জয়ন্ত রায়, মালদা উত্তর জিততে পারেন বিজেপির খগেন মুর্মু, মালদা দক্ষিণে জোট টক্করের পর এবার জয়ী হতে পারেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী, জঙ্গিপুরে জিততে পারেন তৃণমূলের খলিলুর রহমান, মুর্শিদাবাদে জয়ী হতে পারেন তৃণমূলের আবু তাহের খান, কলকাতা উত্তরে ফের জয়ী হতে পারেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে সম্ভাব্য জয়ী তৃণমূলের মালা রায়, দমদমে জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায়, যাদবপুরে জয়ী হতে পারেন সায়নী ঘোষ, ব্যারাকপুরে এবার ফের জয়ী হতে পারেন বিজেপির অর্জুন সিং, বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও জিততে পারেন বিজেপির শান্তনু ঠাকুর, হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় জিততে পারেন তৃণমূলের সাজদা আহমেদ, বিষ্ণুপুরে জয়ী হতে পারেন বিজেপির সৌমিত্র খা, বসিরহাটে জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম, বারাসাতে ফের জয়ী হতে পারেন কাকুলি ঘোষদার, ঝাড়গ্রামে জয়ী হতে পারেন বিজেপির প্রণত টুডু, রানাঘাটে এবার ফের জয়ী হতে পারেন বিজেপির জগন্নাথ সরকার, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে জিততে পারেন তৃণমূলের বাপি হালদার, জয়নগরে হ্যাট্রিক করতে পারেন তৃণমূলের প্রতিমা মণ্ডল, আরামবাগে জয়ী হতে পারেন বিজেপির অরূপকান্তি দিঘা, বীরভূমে ফের জয়ী হতে পারেন তৃণমূলের শতাব্দী রায়, অধীরের চৌধুরী খাস্তালোক, বহরমপুরে সম্ভাব্য জয়ী অধীর চৌধুরী, তারকাচিত হুগলি কেন্দ্রে বিজয়ী হতে পারেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় জিততে পারেন বিজেপির সুভাষ সরকার, বর্ধমান দুর্গাপুরে কেন্দ্রে জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ, মেদিনীপুর এবার জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল, কাঁথিতে জিততে পারেন বিজেপির সৌমেন্দু অধিকারী, আসানসোলে জয়ী হতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, ঘাটালে জোর টক্করের পর জয়ী হতে পারেন তৃণমূলের দেব, কৃষ্ণনগর কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র, ডায়মন্ড হারবারে জয়ী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তমলুকে জিততে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীরামপুরে ফের জিততে পারেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় জয়ী হতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো, দেবশ্রী চৌধুরীর ছেড়ে আসা কেন্দ্র রায়গঞ্জে জয়ী হতে পারেন বিজেপির কার্তিক পাল, বোলপুরে এবার জয় পেতে পারেন, এখানে জয়ী হতে পারেন তৃণমূলের অসিত মাল, বালুরঘাটে ভোটের ফলে শেষ হাসি হাসতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার, বর্ধমান পূর্বে এবার জোর টক্কর, জয়ী হতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার, উত্তরবঙ্গের রায়গঞ্জ, মালদা উত্তর আর দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, দমদম, যাদবপুর এবং কলকাতা দক্ষিণে এই 6টি আসনে জোরদার ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে সমীক্ষায়। তাহলে বুঝতে পারলেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনে কে কোথায় জিততে পারে, কী বলছে জনসমীক্ষা ওপিনিয়ন পোল, সেটাই আজকে ভিডিও তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।